মহাভারত কিছু তথ্যের পরের অংশে আমরা আসছি। আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আমরা দেখেছিলাম যে মহর্ষি ভৃগুর কথা উদ্ধৃত করে ভীষ্ম যুধিষ্ঠিরকে পঞ্চ মহাভূতের কথা বোঝালেন। যে যে আদি পঞ্চধাতু দিয়ে আমাদের দেহ সৃষ্টি হয়, সেই দেহের কথা যুধিষ্ঠির বোঝালেন। আজকে আমরা আসব অন্য একটি বিষয়ে। দেখা যাক সে বিষয়টা কি। যুধিষ্ঠির প্রশ্ন করছেন এবারে দেহতত্ত্ব বিষয়। এই দেহতত্ত্ব ব্যাপারটা কিন্তু আহ আমাদের বিশেষ করে বাঙালিদের কাছে খুব পরিচিত। আপনারা সবাই দেহতত্ত্বের গান ইত্যাদি এই কথাগুলো খুব শুনেছেন। কারণ আমাদের এই বঙ্গদেশে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে দেহতত্ত্ব নিয়ে গান বাঁধা, গান গাওয়া, এটা একটা সম্প্রদায়ই রয়েছে যারা এটা নিয়ে এই কাজটা করে। তাই যে অবশ্য দেহতত্ত্বের গানগুলো শোনার সময় আমরা দেহতত্ত্ব নিয়ে চিন্তা করি না, গানগুলো ভালো লাগে। এই দেহতত্ত্ব নিয়ে যুধিষ্ঠির প্রশ্ন করলেন, এই পঞ্চধাতু আর পঞ্চপ্রাণ, প্রাণবায়ু আমাদের দেহের মধ্যে যখন প্রবেশ করে কিভাবে দেহটাকে চালনা পরিচালনা করে, সেইটা নিয়ে যুধিষ্ঠিরের প্রশ্ন। তো যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ব্যাসদেব কি বলছেন? ব্যাসদেব বলছেন, শ্রীত মূর্ধানম আত্মাতু শরীরং পরিপালয়। মস্তকে মূর্ধার উপরে গহ্বরে অবস্থিত জীবাত্মা এই দেহকে পরিপালন করে। এই যে মূর্ধার উপরে একটা গহ্বর, এটা যদি আপনারা ছবি দেখতে চান, এটা আপনারা কোনো ডাক্তারি ছাত্রের অ্যানাটমির বইয়ে আমাদের ব্রেইনের বা মস্তিষ্কের যদি লঙ্গিটিউডিনাল ক্রস সেকশন ছবি দেখেন, তা দেখবেন আমাদের মূর্ধার উপরে একটা অঙ্গুষ্ঠ পরিমাণ গহ্বর আছে, ফাঁকা জায়গা আছে। উপনিষদের ঋষিরা কিন্তু বলছেন আমাদের জীবাত্মা সেই ফাঁকা জায়গায়, সেই আকাশকে অবলম্বন করে জীবাত্মা অবস্থান করেন। যেহেতু জীবাত্মা অদৃশ্য, তাই কেউ সেটা টেস্ট করে দেখেনি বা দেখতে পায়নি, কিন্তু মুনি ঋষিরা তাই বলেন, আমিও আপনাদের সেই কথাই বললাম। তাই বলছেন, শ্রীত মূর্ধানুমাত্মাতু শরীরং পরিপালন। মূর্ধার উপরে যে জীবাত্মা আছেন তিনি শরীরটাকে পরিপালন এবং পরিচালন করেন। প্রাণ মূর্ধনি চগ্নৌ চ বর্তমান বিচষ্টতে এবং তিহ সর্বত্র প্রাণেন পরিচাল্যতে। প্রাণ বায়ু, মরুত ধাতু থেকে প্রাণবায়ু সৃষ্টি হয়ে প্রাণবায়ু সেই মূর্ধা গহ্বর থেকে অগ্নি বা শক্তি সংগ্রহ করে পাঁচ ভাগে ভাগ হয় মূলত। তারপরে আরো ভাগাভাগি আছে। পাঁচ ভাগে প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদান, এই পঞ্চ বায়ু রূপে শরীরের বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করে। এবারে যারা বিজ্ঞানের ছাত্র তারা এটাকে প্রাণ বায়ু ভাবলে একটু অসুবিধা আছে, বায়ু পরিচালন একটু অসুবিধা আছে। তাই ধরে নিতে হবে ওখান থেকে মূর্ধা থেকে শক্তি সংগ্রহ করে সেই শক্তি মূলত পাঁচ ভাগে ভাগ হয়। তারপরে আরো ভাগাভাগি আছে, এই পাঁচ ভাগে ভাগ হয়ে শরীরে প্রবাহিত হয়। এবারে আমাদের উপনিষদ কি বলছেন, সেই পাঁচ ভাগের নাম কি বলা হয়েছে? প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদান। তো এটাকে উপনিষদেই পঞ্চবায়ু বলে, পঞ্চশক্তি বলে না। পঞ্চবায়ু এ শরীরে কোথায় গিয়ে কি কাজ করে সেটা দেখা যাক, কে কি কাজ করে। এবারে বলছেন, পৃষ্ঠতস্তু সমানেন শ্যাং শ্যাং গতিমুপাশ্রিত। পৃষ্ঠ দেশে মানে পিঠের দিকে পৌঁছে সমান বায়ু তার ক্রিয়া করে। কি করে? সে সমান বায়ু হৃদযন্ত্রকে চালিত রাখে।
অর্থাৎ সমান বায়ুর একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের হৃদযন্ত্রকে চালিত রাখা। আর কি আছে? বস্তি মূলং গুদং চৈব পাবকং সমুপাশ্রিত বৎসন মূত্রং পুরীশং চাপ্পমাপান পরিবর্ততে। এবারে অপান বায়ু শক্তি বা অগ্নি পরিবহন করে, অপান বায়ু শক্তি বা অগ্নি পরিবহন করে সে কোথায় যায়? বস্তি মূলং গুদং চৈব, তারা বস্তি মূলে এবং গুচ্ছ দেশে গিয়ে উপস্থিত হয়ে মল ও মূত্র নিষ্কাশন করে। তাহলে গেল প্রাণবায়ু, এই সমান বায়ু আর অপান বায়ু। এবারে প্রযত্নে কর্মণি বলে এক স্ত্রীষু বর্ততে উদান ইতি তং প্রাহুরধ্যাত্ম বিদুষ। মানে আধ্যাত্ম জ্ঞানীরা বলেন যে বায়ু উদ্যোগ, বল ও কর্ম সৃষ্টি করে, আধ্যাত্মবিদরা তাকে উদান বায়ু বলে। অর্থাৎ উদান ইতি প্রযত্নে কর্মণি বলে এক স্ত্রীষু বর্ততে, যে বায়ু বা শক্তি আমাদের দেহে উদ্যোগ সৃষ্টি করে, শক্তি সৃষ্টি করে, কর্ম সৃষ্টি করে, আধ্যাত্মিকরা তাকে বলে উদান বায়ু। আর কি বলছেন? সন্ন্যাস্যপি চ সর্বেষু সন্নিবিষ্টস্তথা নীল শরীরেষু মনুষ্যানাং জ্ঞান ইত্যুপদিশ্য। দেহ সন্ধিগুলোকে চালনা করে বেন বা ব্যান বায়ু, সন্নিবিষ্টস্তথা নীল, যে অগ্নি বা যে বায়ু আমাদের দেহ সন্ধিগুলোকে চালনা করে, মানে আমাদের কনুই, হাঁটু, গোড়ালি, দেহ সন্ধিগুলোকে যে শক্তি চালিত করে তাকে বলা হচ্ছে ব্যান বায়ু। তাহলে সমান, সকালে সমান, অপান, উদান আর ব্যান, চারটে বোঝা গেল। আর যে মূল যে শক্তিটা ছিল প্রাণ বায়ু, সে কি করে? সেখানে বলছে ধাতুস্বগ্নিস্তু বিতত সমানেন সমীরিত রসান ধাতুংশ দোষাংশ বর্তবিতিষ্ঠ। অর্থাৎ শরীরস্থ পঞ্চভূতে যে শক্তি নিহিত আছে, মানে হচ্ছে কি আমাদের শরীর যে পঞ্চভূতের সৃষ্টি, সেই পঞ্চভূতের মধ্যে যে শক্তি নিহিত আছে, সমান বায়ু, মনে রাখবেন সমান বায়ু কিন্তু আমাদের হৃদযন্ত্র চালনা করে। এই পঞ্চভূতের সেই শক্তিটাকে সর্ব অঙ্গে সঞ্চালিত করে সমান বায়ু। এছাড়া শরীরের ও ধাতুর যে বর্জ্য অংশ, সেটাও সমান বায়ু পরিবহন করে একদম আমাদের মলমূত্র হিসেবে। ধাতুস্বস্তু বিতত সমানেন সমীরিত রসম ধাতুংশ দোষাংশ বর্তগ্নব তিষ্ঠৎ। সমান বায়ুর এই কাজও আছে। আরো বলছেন অপান বায়ুর, প্রাণবায়ুর অন্যান্য কাজও আছে। সে বলছে অপান প্রাণের মধ্যে প্রাণ অপান সমাহিত সমন্বিতস্তধিষ্ঠানং সম্যক পচতি পাব। এখানে বলছে যে নাভিমণ্ডলের কাছে গিয়ে প্রাণবায়ু আর অপান বায়ু মিলিত হয়ে জঠরানল সৃষ্টি করে। অর্থাৎ যে অনল বা যে আগুন দিয়ে আমাদের খাদ্য পরিপাক হয়, এবং সে আমাদের খাদ্য পরিপাক করে, খাদ্য পরিপাক করতে যে অগ্নিটা দরকার, সেটা তো সবচেয়ে বেশি প্রয়োজন বেঁচে থাকার জন্য। সেই খাদ্য পরিপাক হবে, তবেই সেই খাদ্য থেকে রস বা শক্তি সংগ্রহ করে সারা শরীরে পরিচালিত হবে। সেই খাদ্য পরিপাকের কাজটা কিন্তু হয় নাভিমণ্ডলের কাছে, প্রাণ আর অপান বায়ু মিলে এই কাজটা করে। এটা গেল বায়ুর ব্যাপার। এরপরে বলছেন বিশ্ব বা আমাদের ভৃগু ঋষি, আশ্রম হি পায়ু পর্যমন্তে স্যাদ দূর সঙ্গীতম শ্রোত তস্মাৎ প্রজায়ন্তে সর্বস্বতাংশি দেহিনাম। এটা একদম পরিষ্কার অ্যানাটমি বিজ্ঞানের কথা বা ফিজিওলজি, ডাক্তারি ফিজিওলজি বই পড়লেও এটাই পাবেন। বলছে যে মুখ থেকে পায়ু পর্যন্ত কিন্তু একটা পথ আছে। ঋষিরা দেখুন আজকে থেকে
হাজার হাজার বছর আগে ঋষিরা কিন্তু এগুলো জানতেন। এবং উপনিষদে যদি জানেন, এর মধ্যে আরো এত বিস্তীর্ণ বিবরণ আছে। আমার ধারণা ঋষিরা কিন্তু প্রয়োজনে সব ব্যবচ্ছেদ করতেন, কারণ মানুষের শরীর ব্যবচ্ছেদ না করলে এতটা জানা, উপর থেকে টিপে টিপে জানা সম্ভব না। তারা করতেন, করে এই সংবাদগুলো, এই তথ্যগুলো তারা একত্র করেছেন। মুখ থেকে পায়ু পর্যন্ত একটি পথ আছে, যে পথে অন্তভাগকে উচ্ছদেশ বলে। আর বলছেন, শ্রুত তস্মাৎ প্রয়ায়ন্তে সর্বশ্রুতাংশী দেহি না। এই যে পথটা মুখ থেকে শুরু করে, প্রথমে খাদ্যনাদি, তারপরে পাকস্থলী, তারপরে যেখানে খাদ্য পরিপাক হয়, তারপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত, এই হচ্ছে সমস্ত সম্পূর্ণ পথটার মধ্যে 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 থেকে অজস্র রক্তবাহী নলিকা বা স্রোত কিন্তু বেরিয়ে এসে আমাদের সমস্ত সমস্ত দেহে ছড়িয়ে পড়েছে। এটাও ঋষিরা জানতেন। আমার মনে হয় তারা সব ব্যবচ্ছেদ করেই এটা জেনেছেন যে ওইখান, এই যে মূল পথটা, এখান থেকে সহস্র স্রোত বা নলিকা বেরিয়ে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। আর বলছেন, প্রাণানাং সংনিপতাচ্চ সংনিপাত প্রজায়তে উষ্মা চগ্নিরীতি জ্ঞেয় ইয় অন্নং পচতি দেহি না। বলছেন, জঠরানল অন্ন পরিপাক যে করে, তা থেকে যে অগ্নি বা শক্তি সংগ্রহ করে, সেটা আমাদের শরীরে কোন পথে যায়, তা সেই শক্তি প্রাণবায়ুর সাহায্যে ওই অসংখ্য স্রোত রূপে দেহের সর্বত্র প্রবাহিত হয়ে দেহের উষ্ণতা সৃষ্টি করে। অর্থাৎ এটা একদম ফিজিওলজির কথা, যে অন্ন যে পরিপাক হয়, সেই পরিপাকের যে নলটা, মূল পথটা, সেইখান থেকে হাজার হাজার রক্তবাহী নলিকা বেরিয়ে এসে সেই অন্নজাত রস বা শক্তি সংগ্রহ করে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিয়ে শরীরের উষ্ণতাটাকে বজায় রাখে, আমাদের প্রাণটাকে বাঁচিয়ে রাখে। আরো বলছেন, পক্কাশয়স্তধো নাভ্যমূর্ধম আশয় স্থিত। নাভির নিচে পক্কাশয়, উপরে আমাশয় অবস্থিত। আমাশয় মানে খাদ্য গিয়ে প্রথমে যেখানে জমা হয়, পক্কাশয় হচ্ছে খাদ্য যেখানে পরিপাক, খাদ্যটা যেখানে পচন হয়। সেই জন্য পুরো কাজটাই কিন্তু এই নাভির পাশাপাশি হয়। নাভ্যম ঊর্ধ্ব পক্কাশয়স্তথ, পক্ষাশয়স্তধ নাভির নিচে, আর ন্যাক্সিয়াম ঊর্ধ্বম আমাশয়, নাভির উপরের দিকে আমাশয়, তার মানে নাভির দুপাশেই হলো। তাই জন্য নাভির মধ্যে শরীরস্য সর্বে প্রাণাস্য সংস্থিত আছে। এই জন্য নাভির আশেপাশেই হচ্ছে আমাদের প্রাণবায়ু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই নাভির আশেপাশেই বিচরণ করে। আরো বলছেন, প্রস্থিত হৃদয়াৎ সর্বে তির্যক ঊর্ধ্বম অধস্তথা বহন্ত অন্ন রসাত নাড্য দশ প্রাণ প্রচোদিতা। একদম ফিজিওলজির কথা বলছেন, যে আমাদের অন্নরস থেকে সংগৃহীত শক্তি ওই বিভিন্ন স্রোতে, রক্ত স্রোতের মধ্যে দিয়ে আমাদের হৃদযন্ত্রের এসে এসে উপস্থিত হয়, মানে হৃদযন্ত্রে রক্তের সাহায্যে বাহিত হয়ে উপস্থিত হয়। হৃদযন্ত্র তখন 10টি মূল ধমনী দিয়ে রক্তের স্রোতে সেই শক্তিটাকে দেহের ঊর্ধ্ব অধ তির্যক দিকে প্রবাহিত করে। প্রস্থিতা হৃদয়াৎ সর্বে তির্যক ঊর্ধ্বম অধস্তথা বহন্ত অন্ন রসৎ নাড্য দশ প্রাণ প্রচোদিতা। এইভাবে এই খাদ্যের থেকে সংগৃহীত রস বা শক্তি আমাদের শরীরে প্রবাহিত হয়। এইসব মার্গ যোগানাং নিজের গচ্ছন্তি তৎপদ। বলছেন, এই যে মূল মার্গটা মুখ থেকে শুরু করে বায়ু পর্যন্ত যেখানে খাদ্য চলাচল করছে, এই মূল স্রোতটা হচ্ছে যোগীদের বা যোগাভ্যাসের কেন্দ্রীয় অঞ্চল।
এষো মার্গ ইয়থ যোগানং যেন গচ্ছন্তি তৎপদম জিতক্লমা সমাধিরা সমজিতক্লমা সমাধিরা মূর্ধন্যাত্মানম মদধ। মুখ থেকে গুচ্ছদেশ পর্যন্ত বিস্তৃত এই স্রোতই যোগীদের সাধনার বিষয়। যেসব সমদর্শী ও ধীর যোগী সমস্ত কষ্ট জয় করে প্রাণবায়ুকে সংযত করে মূর্ধায় স্থিত করতে পারেন, তিনি পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। আমরা এতক্ষণ গিয়ে দেখলাম দেহতত্ত্বে যে মূর্ধা থেকে শক্তি সংগ্রহ করে প্রাণবায়ু সমস্ত শক্তি আমাদের শরীরে ছড়িয়ে দিচ্ছে। আবার প্রাণবায়ু অপান বায়ু আমাদের খাদ্য থেকে শক্তি ও রস সংগ্রহ করে আমাদের হৃদযন্ত্রে পাঠাচ্ছে, মানে হার্টে। সেখান থেকে রক্ত স্রোতে স্রোতে আবার সেই শক্তি সমস্ত শরীরে চলে যাচ্ছে। কিন্তু যোগীরা কি করছে, এই যে প্রাণবায়ু উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, এটাকে রুদ্ধ করে আবার নিচের থেকে শুরু করে ধীরে 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 উপরের দিকে স্তব্ধ করে শেষ পর্যন্ত শরীরের সমস্ত শক্তি তারা ওই মূর্ধা যেখান থেকে তারা উৎস, সেইখানটায় সমস্ত শক্তিকে আবার আবদ্ধ করে স্তব্ধ করে দেয়। এবং যখন সেই যোগী যেটা করতে পারে, সেই পরম পদ লাভ করে। এই গেল দেহতত্ত্বের সম্বন্ধে কয়েকটা শ্লোক আপনাদের পড়ে শোনালাম। এবারে যুধিষ্ঠির আরো একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে জীবাত্মার স্বরূপ কি। এই যে প্রাণবায়ু রক্তস্রোত অমুক তমুক শুনলাম, এরা তো জীবাত্মা নয়, জীবাত্মা অন্য তো। জীবাত্মাকে তার কাজ কি, সে তার উত্তরে বিশ্ব বলছেন ন প্রণশস্তি জীবস্য দত্তস্য চ কৃতস্য চ। কোন জীবের দান এবং কর্ম, তার কৃত কর্ম, এ কিন্তু ন প্রণাশস্তি, এর কোনো বিনাশ নেই। কথাটার মানে কি একটু চিন্তা করা যায়। কথাটার মানে হচ্ছে একটা মানুষ যে কর্ম করছে, সে কর্মটা তো হয়ে গেল, সে কর্মের ফল, সে মনে করো সে একটা পুকুর কাটলো, কর্ম করলো, পুণ্য কর্ম, এবং পুকুরে লোকেরা জল ফল দিচ্ছে, জল হচ্ছে, সে কর্মটা হয়ে গেল। তাহলে এই যে বলছে বিনাশ হয় না, এটা কি পুকুরটা বিনাশ হয় না? না, তা ওই মানুষটি যে ওই কর্মটা করেছে, সেই তথ্য বা সেই সংবাদটা বিনাশ হয় না। তাই বলছেন জীবের দান ও কর্মের কোনো বিনাশ নেই, দান ও কর্মের কোনো বিনাশ নেই। আরো বলছেন জাতি দেহান্তরং প্রাণী শরীরং তু বিশীর্ষতে। মানুষ যখন শরীর শীর্ণ হয়ে মৃত্যুবরণ করে, তখন কি হয়, ন শরীরাশ্রিত জীবস্তস্মিন নষ্টে প্রণশ্যেত। জাতি দেহান্তরং, যখন জীবাত্মা অন্য দেহে প্রবেশ করে, তখনও কিন্তু তার কর্মফল সহ সে অন্য দেহে প্রবেশ করে। অর্থাৎ জীবাত্মা কিন্তু কোন জীবের যে কর্মফলের তথ্য, যে সে কি কর্ম করেছে আর তার কি ফল ফেলতে যাচ্ছে, সে পাপ কর্ম হোক বা পুণ্য কর্ম হোক, সেই তথ্যটা কিন্তু জীবাত্মার সঙ্গে নিয়ে অন্য দেহে প্রবেশ করে। কারণ জীবাত্মার কোনো মৃত্যু নেই, সে যখন দেহ ছেড়ে চলে যায়, সে তখন ওই সংবাদটা নিয়েই যায়। তারপরে বলছেন তথা শরীর সংত্যাগে জীব একাশবৎ স্থিত। জীবাত্মা তখন শরীর ত্যাগ করে শূন্য লোকে বিরাজ করে। অর্থাৎ কোন লোকের মৃত্যুর পরে তার জীবাত্মা শূন্যে বিরাজ করে। ন গৃচ্ছতে তু সূক্ষ্মতা যথা জ্যোতির্নং সংশয়। নিবন্ত বা নিভে যাওয়া অগ্নির শক্তি যেরকম দেখা যায়, আমি একটা কয়লার টুকরোকে আগুন জ্বালালাম, তারপরে ওকে নিভিয়ে দিলাম, কিন্তু সেই শক্তি তো কয়লার মধ্যে এখনো আছে।
আবার জ্বালালে আবার জ্বলবে, সেটা তো বাইরে থেকে দেখা যায় না। তেমনি অতীব সূক্ষ্ম দেহী জীবাত্মাকেও ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করা যায়। অর্থাৎ দেহের মধ্যে যে জীবাত্মা আছে, সে এত সূক্ষ্ম দেহী, উপনিষদে বলেছে অনুন্ন মাত্র, মানে অনুমাত্র তার আকার, সে এত সূক্ষ্ম যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কোনো ইন্দ্রিয় দিয়ে তাকে গ্রহণ করা যায় না। আমরা তাই তাকে বুঝতে পারি না, শুধু উপলব্ধি করতে পারি সে ছিল, আছে বা চলে গেছে। আরো বলছেন জীবাত্মা সম্বন্ধে, ন পঞ্চ সাধারণ মাত্র কিঞ্চিত শরীরম এক বহতেই অন্তরাত্মা। খুব জরুরি কথা বলছে, মন তো পঞ্চভূতে গঠিত শরীরেরই অংশ। এখানে ভালো করে বুঝুন ব্যাপারটা। বলছে মন তো শরীরেরই অংশ, মন তো শরীরের বাইরে কিছু নয়, এবং পুরো শরীরটাই পঞ্চমহাভূতে তৈরি। ক্ষিতি অব তেজ মরুত বোমে তৈরি। তাহলে মনও ক্ষিতি অব তেজ মরুত বোমে তৈরি, তাহলে মনও পঞ্চধাতুতে তৈরি। যে জিনিসটা পঞ্চধাতুতে তৈরি, সে কিন্তু কোনো ক্রিয়ার কারণ হতে পারে না। সে এক জায়গায় সমন্বিত হয়ে একটা দেহ সৃষ্টি করে ক্রিয়া করতে পারে, কিন্তু সে ক্রিয়ার কারণ বা সেই ক্রিয়ার ইচ্ছাটা সে করতে পারে। এখন প্রশ্ন উঠবে, তাহলে মানুষ যে ক্রিয়া করে বা কর্ম করে, তার কারণ বা তার ইচ্ছেটা কোথা থেকে আসে? সেটাই উত্তর দিচ্ছেন, ন পঞ্চ সাধারণ মাত্র কিঞ্চিত শরীরমেক বহতি অন্তরাত্মা স ব্যক্তি গন্ধাস্য রসন শ্রুতিশ্চ স্পর্শ চ রূপম চ গুণাংশ যে অগ্নে। তাহলে কি দাঁড়ালো, যেহেতু মন কোনো ক্রিয়ার কারণ নয়, তাহলে এই ক্রিয়ার কারণ কে? এই ক্রিয়ার কারণ হচ্ছে জীবাত্মা। জীবাত্মাই শরীরে ব্যক্ত হয়ে সমস্ত ক্রিয়ার কারণ। আর তাই জীবাত্মাই হচ্ছে ঘ্রাণ, রস, রূপ, স্পর্শ, শব্দ আস্বাদন করে বা গ্রহণ করেন। তাহলে আমরা অনেক সময় ভাবি যে আমি এই শব্দটা শুনেছি, তা নয়। এই শব্দটা শুনেছে আমার জীবাত্মা, এবং সে সেই তথ্যটা রেখে দিয়েছে, গ্রহণ করে। কারণ সে যখন দেহান্তরে যাবে, তখন এই তথ্যটা, এই শব্দের সংবাদটা সে সঙ্গে নিয়ে যাবে। আরো বলছেন, যদা ন রূপং ন স্পর্শ ন উষ্ম ভাবস্য পঞ্চকে তদা শান্তে শরীরাগ্নৌ দেহ ত্যাগে ন নশ্যতি। ইন্দ্রিয় সকল যখন আর রূপ, স্পর্শ, উষ্ণতা গ্রহণ করতে পারে না, শরীরের অগ্নিও শেষ হয়ে যায়। এখানে একটা প্রশ্ন আসে, কখন হয় এই মৃত্যুটা? কখন হয়? যেটা মহাভারতে নেই, উপনিষদে বলছি। এই পঞ্চভূত যখন আমাদের, যা দিয়ে আমাদের শরীরের সৃষ্টি, এই পঞ্চভূত এবং তার 16 গুণ, এদের মধ্যে একটা সমন্বয়, একটা মিলজুল থাকে, এবং মিলজুল থেকেই শরীরটা চালিত হয় এবং শরীরটা ক্রিয়া করে। কিন্তু একটা সময় এই পঞ্চভূতের ক্ষয়ের কারণে এই তাদের মধ্যে আর মিলজুলটা থাকে না। যখন এই মিলজুলটা আর থাকে না, তখনই হচ্ছে মৃত্যু আসন্ন। বলছেন, যদা ন রূপং ন স্পর্শ ন উষ্ণ ভাবস্য পঞ্চকে তদা শান্তে শরীরাগ্নৌ, এবং শরীরের অগ্নিও শান্তি হয়ে যাবে দেহ ত্যাগে ন নশ্যতি। মানে এই দেহটার মধ্যে যে জীবাত্মা বাস করছিলেন, তখন উনি যখন দেখলেন এই দেহটার মধ্যে অগ্নিও শেষ হয়ে গেছে, তো উনি ভাবলেন তো এখানে আর তাহলে থাকা যাবে না। তখন উনি শরীর ছেড়ে চলে যান, কিন্তু উনি নিজে বিনষ্ট হন। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একজন একটা বাড়ি ভাড়া নিচ্ছে, একটা বাসা ভাড়া নিচ্ছে, এবং কোনো কারণে সেই বাসা নষ্ট হয়ে, পুরনো হয়ে, ভেঙে চুরে বাসযোগ্য আর রইল না। তখন সে ভাড়াটে কি করে? সেই বাসা ছেড়ে অন্য বাসায় চলে যায়। সে ভাড়াটা কি শেষ হয়ে মরে যায়? তা না, সে যে পুরোনো বাসাটা ভাড়া নিয়েছিল সেটা শেষ হয়ে গেছে, কিন্তু সে অন্য বাসায় চলে যায়। জীবাত্মাও তেমনি একটা শরীর, একটা নষ্ট শরীর ছেড়ে আর একটা
তরতাজা শরীরের মধ্যে প্রবেশ করে। আত্মা ক্ষেত্র যোগিত্যুক্ত সংযুক্ত প্রাকৃতৈর গুণৈ তৈরবতু বিনির্মুক্ত পরমাত্মে তুমি দাহৃত। আত্মা প্রাকৃতিক গুণের সঙ্গে যুক্ত হলে তাকে জীবাত্মা বলে। আবার সেই আরো গভীরে, উপনিষদের গভীরে চলে যাচ্ছে আত্মা আর জীবাত্মা। আমরা তো এতক্ষণ জীবাত্মার কথা বললাম, যে কার্য করে, যে কার্যের ফল গ্রহণ করে। এই আত্মার, আর আত্মা হচ্ছে যে সব কার্যকার্য কিছু করে না, সে শরীরের মধ্যে আছে। একটা সময় মহাভারত আমি বলেছিলাম, সে আছে সাক্ষী শরীর, সে আছে সাক্ষী শরীর। এবং আত্মার একটা অংশ যখন এই প্রাকৃতিক কার্যকারণ গুণাগুণের সঙ্গে যুক্ত হয়, তখন সেই অংশটাকে বলে জীবাত্মা। আর যখন সেই অংশটা ওইসব প্রাকৃতিক দৈহিক কার্যকারণ সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আবার পরমাত্মায় গিয়ে মিলিত হয়, তখন সেই অংশটাকে বলে পরমাত্মা। এখানে খুব একটা ছোট শ্লোকের মধ্যে থেকে জীবাত্মার পরমাত্মার তফাৎটা বোঝানো হয়েছে। খুব বেশি জানতে হলে উপনিষদেই যেতে হবে। আরো বলছেন, ক্ষেত্রজ্ঞ তং বিজানীহি নিত্যং লোকহিতাত্মকম তব রাজস্ব সত্যাংশ ভিত্তি জীবগুণানি। জীবাত্মা সততই জীবের হিত সাধন করে। জীবাত্মা কিন্তু কখনো চায় না কোনো জীবের খারাপ হোক। এবং সত্য, রজ, তম, এই তিনটি তার গুণ বৈশিষ্ট্য। এই তিনটি গুণ বৈশিষ্ট্য কম বেশি ক্রিয়া করে মানুষের পাপ পুণ্য বিভিন্ন কাজে মানুষ লিপ্ত হয়। আরো বলছেন, সচেতন জীব গুণাং বদন্তি সচেষ্টতি চেষ্টায়েতে চ সর্বম। এই তিন গুণকে চৈতন্য গুণ, চৈতন্যময় গুণ বলা। এই সত্য, রজতম, এই তিন গুণটাকে চৈতন্যময় গুণ। সচেতন জীব গুণাং বদন্তি। এবং সেই গুণগুলো কি করে? সচেষ্টতে চেষ্টা অতি চ সর্ব। এই তিন গুণই কিন্তু বিবিধ ক্রিয়ার কারণ। এই তিনটে গুণ সত্য, রজতম। মনে করুন জীবাত্মাও আছে, কিন্তু সত্য, রজতম অনুপস্থিত। তাহলে তো কারণ থাকলেও কারণও থাকবে না, কারণ থাকলে কর্মও থাকবে না। তাহলে এই তিনটে গুণ নিয়েই জীবাত্মা তার কারণ এবং ক্রিয়া সৃষ্টি করে। অতঃ পরম ক্ষেত্রবিদ বদন্তি, তাই ক্ষেত্রবিদ বা দেহতত্ত্বজ্ঞানীরা বলেন, প্রাবর্তয়াদ ভুবনানি সত্য, তাই দেহজ্ঞানীরা বলেন যে জীবাত্মা যে প্রাকৃতিক গুণ বৈশিষ্ট্য কার্যকারণ সম্বন্ধিত এবং শরীরে কার্যকলাপ সৃষ্টি করে, তার থেকে যে পরমাত্মা, যিনি সাক্ষী মাত্র, যিনি যিনি কোনো কার্যে অংশগ্রহণ করেন না, সেই পরমাত্মার আসন কিন্তু অনেক উপরে, তিনি অনেক গুণের শ্রেয়। তাই মৃত্যুর সময় সমস্ত তথ্য সংগ্রহ করে জীবাত্মা পরমাত্মায় প্রবেশ করে। তারপরে পরমাত্মা শরীরের যে 9টি ছিদ্র আছে, সেই 9টি ছিদ্র, তার মধ্যে কোনো একটি ছিদ্র দিয়ে পরমাত্মা আকাশে চলে যায়। এবং সর্বেষু ভূতেষু গূঢ়শ্বরতি সম্মৃত দৃশ্যতে তগ্রয়া বুদ্ধয়া সূক্ষ্ম তত্ত্বদর্শী। জীবাত্মা সমস্ত চেতনাময় প্রাণীর শরীরে গূঢ় গভীরে অবস্থান করে। এবং সর্বেষু ভূতেষু গূঢ়শ্বরতি সম্মৃত, সমস্ত প্রাণীর গূঢ় গভীরে, চৈতন্যময় প্রাণীর গূঢ় গভীরে কিন্তু জীবাত্মা অবস্থান করেন। কিন্তু দৃশ্যতে অগ্রয়া বুদ্ধয়া সূক্ষ্ম তত্ত্বদর্শী, যারা সূক্ষ্ম তত্ত্বদর্শী মুনি ঋষি, মানে কয়েকজন মাত্র মুনি ঋষি, তারা তাদের সূক্ষ্ম দৃষ্টিতেই সেই জীবাত্মাকে উপলব্ধি করতে পারেন। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই উপলব্ধি সম্ভব নয়। আজকে এখানেই শেষ করছি। এর পরের দিন এর পরের অংশে আসবো। আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারছি বা কতটা সার্থক হচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে মহাভারতের এই অংশগুলো যেগুলো সাধারণত আলোচনা হয় না, সেগুলো আপনাদের সামনে আনা, একটু একটু করে আনা।
যাতে আপনাদের এ বিষয়ে যদি একটু উৎসাহ জাগে, তাহলে আপনারা নিশ্চয়ই মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদ অধ্যয়ন করতে শুরু করবেন এবং সেখান থেকে আপনারা আনন্দ লাভ করুন। ভালো থাকবেন। আবার পরের দিন দেখা হবে।